নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার বাংলা ফর্ম কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি। তো কীভাবে এই পিডিএফ ডাউনলোড করে নিতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি। তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত ভিডিও দেখেননি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। এখানে মোট 11 পেজের 12 পেজের একটি ফর্ম রয়েছে। এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো কী কী বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখে নিব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো এখানে সবগুলো ফর্ম সবগুলো বিভাগ কিন্তু পূরণ করতে হবে। প্রথমত রয়েছে বিভাগ ক্ষেত্র পারিবারিক পরিচয়, ঠিক আছে, পরিবারের পরিচয়, পরে বিকল্প বা ইনপুট নির্দেশিকা। তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি, পুরো নাম লিখতে হবে এখানটায় এবং একই সঙ্গে আধার কার্ড অনুযায়ী, ঠিক আছে, আধার কার্ড অনুযায়ী যে নাম থাকবে সেই নাম লিখতে হবে। এরপরে জন্ম তারিখ লিখতে হবে, দিন, মাস, বছর। পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ লিঙ্গ, মহিলা, অন্যান্য, এটা লিখতে হবে। এরপরে পরিবারের প্রধানের আধার নাম্বার 4 নাম্বারে। 5 নাম্বারে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, না থাকলে লিখতে হবে না। পরিবারের সদস্য সংখ্যা কতজন, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, 5 জন, 6 জন, 7 জন, ঠিক আছে, এখানে 6 নাম্বারে লিখতে হবে। এরপরে 7 নাম্বারে দেখতে পাচ্ছি ঠিকানা, সেই ঠিকানা কী দিতে হবে, স্থায়ী ঠিকানা, গ্রাম, পোস্ট, পুলিশ স্টেশন, জেলা, এরপরে হচ্ছে পিন, ঠিক আছে। যোগাযোগের নম্বর, মোবাইল নম্বর দিতে হবে। বিশেষ পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিবেন সেই নাম্বারটা যেন হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আধার কার্ডের সঙ্গে। এরপরে 9 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। বন্ধুরা, পরিবারের প্রধানের যে সদস্য রয়েছে, যে ফ্যামিলিতে 5 জন বা 4 জন, তাদের সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং প্রধানের সঙ্গে কি সম্পর্ক, তারপরে আধার নাম্বার দিতে হবে। এরপরে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি না সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি আবেদন করা হচ্ছে যদি হয়, এই ব্যক্তি যদি আবেদন করতে চায় তাহলে ইয়েসে ক্লিক করতে হবে, মানে হ্যাঁতে ক্লিক করতে হবে। আর বয়স 5 বছরের কম হলে আধারের ক্ষেত্রে না চিহ্নিত করতে হবে। তারপরে সদস্য 2, এখানে আপনার সেমভাবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে কি না, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ ক্লিক করতে হবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, আধার নাম্বার। একই রকমভাবে সদস্য 3, সদস্য 4, এইরকমভাবে সদস্য 5 আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি দেখি 10 নম্বরে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, আইএফসি কোড নাম্বার। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং ডিবিটি লিঙ্ক থাকতে হবে। সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। এবার সদস্য 1এরও সেম, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। সদস্য 2 থাকলে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এইভাবে বসিয়ে দিতে হবে পরপর। তারপরে 11 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এপিক, হেড অফ দ্য ফ্যামিলির সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ। এখানে হেড অফ দ্য ফ্যামিলির অ্যাপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার, তারপরে বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার দিতে হবে। এরপরে সদস্য 1-এর অ্যাপিক নাম্বার দিতে হবে, বিধানসভার ক্ষেত্রে অংশ নাম্বার দিতে হবে। সেমভাবে সদস্য 2, 3, 4, 5 এইভাবে দেওয়া আছে পরপর। তো এখানে 12 নম্বর বিভাগে বলা আছে যে ইউআর ক্যাটাগরি আপনার এসসি না এসটি সার্টিফিকেট আছে না ওবিসি সার্টিফিকেট আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে রেশন কার্ড, খ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। তো আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না, হ্যাঁ বা না। যদি হ্যাঁ হয় তাহলে
কার্ডের ধরন উল্লেখ করতে হবে, যে অন্তর্দয় অন্ন যোজনা না প্রায়োরিটি হাউসহোল্ড অর্থাৎ PHH, SPHH, RKSY1, RKSY2। তো এই কার্ডগুলোর মধ্যে আপনার কার্ড যেটা সেটা এখান থেকে রাইট চিহ্ন দিতে হবে। 3 নম্বরে বলছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি মাসিক রেশন তুলে থাকে তাহলে হ্যাঁ, মাসিক রেশন না তুললে না। এরপরে সম্পদ, আপনার বাড়িতে যে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। 3টার বেশি যদি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ বা না। পারিবারিক জমির মালিকানা, আপনার বাড়িতে জমি আছে কিনা, হ্যাঁ বা না। রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং হালনাগাদের তারিখসহ সর্বশেষ জমির রেকর্ড কপি দিতে হবে। এরপরে বন্ধুরা পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে লিখতে হবে, কতগুলো জমি রয়েছে। এরপরে যানবাহন, আপনি পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা, হ্যাঁ বা না। ঠিক আছে। পারিবারিক ভিত্তি, সদস্য স্বাস্থ্য বিমা আছে কিনা সিলেক্ট করে নিতে হবে। এরপরে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করছে, ট্যাক্স দিচ্ছে, হ্যাঁ বা না। এরপরে হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার, যাদের প্যান কার্ড রয়েছে, এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সদস্যদের ফর্ম ফিল আপ করতে হবে, মানে লিখতে হবে প্যান কার্ড নাম্বার। এরপরে কর্মসংস্থানের ধরন, কী ধরনের কর্মসংস্থান রয়েছে পরিবারের প্রধানের, সরকারি, বেসরকারি, অসংগঠিত ক্ষেত্র, আংশিক সময়ের কর্মরত, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। ঠিক আছে, যে কোনো একটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর সদস্য 1 কী কাজ করছে সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আপনাদের বাড়িতে যতগুলো সদস্য আছে প্রত্যেকের কিন্তু ডিটেলস দিতে হচ্ছে। এরপরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত, পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সেটা কিন্তু এখানে দিতে হবে। একই রকমভাবে সদস্য 1 শিক্ষিত না অশিক্ষিত এবং লাস্ট কোয়ালিফিকেশন কত, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, সেটা কিন্তু এখানে দিতে হবে। তেমনিভাবে সদস্য 2, সদস্য 3 যার যতটা আছে ঠিক তেমনিভাবে দিতে হবে। 5 নম্বরে বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, হ্যাঁ বা না, এটা কিন্তু দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ বা না। যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। তারপরে 7 নম্বরে বলছে কোনো সদস্য কি GSTর অধীনে নিবন্ধিত আছেন, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। ঠিক আছে। পরিবারের মোট বার্ষিক আয় কত, এটা কিন্তু অঙ্কে লিখতে হবে। অন্যান্য পরিচয় নথি, CAA আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। ঠিক আছে। তারপরে আমরা নিচের দিকে আসব, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছি এখানে বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই সমস্ত কার্ড আছে কি না, থাকলে সদস্যদের নাম লিখতে হবে এবং কার্ড নাম্বার লিখতে হবে, আইডির সংখ্যা। যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে কি না, যদি প্রযোজ্য নয় হয় তাহলে সেখানে ক্লিক করতে হবে, আর যদি না হয় না, আর যদি হ্যাঁ হয় হ্যাঁ। এরপরে সদস্যদের 1, সদস্য 2, সদস্য 3 এর একই রকমভাবে দিতে হবে। এরপরে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগত বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ এবং শিশুদের ডিটেলসও কিন্তু এখানে লাগছে। তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে একটা বিস্তর আপনাদের ফর্ম। ঠিক আছে, মোট 12 পাতার বাংলায়। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন কি না বা পেয়ে থাকলেও কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে দেওয়া আছে। পরিবারের প্রধান পাচ্ছে কি না, হ্যাঁ বা না, এখানে কিন্তু দিতে হচ্ছে। তারপরে প্রত্যেকের দিতে হবে যারা যারা ফ্যামিলিতে পাচ্ছে। ঠিক আছে, সদস্যদের 1, 2, 3 এইভাবে দেওয়া আছে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। তো বন্ধুরা কোনো প্রকল্প থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে কেন বাদ দেওয়া হলো সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে বন্ধুরা ঘোষণা ও সম্মতি, তো এখানে আপনাদের স্বাক্ষর করতে হবে। এই সম্মত ক্লিক করে টিক দিয়ে এখানে ফর্মটাতে স্বাক্ষর করতে হবে। তারপরে কিন্তু এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ হবে। তো বন্ধুরা এই ছিল আমাদের অন্নপূর্ণা যোজনার বাংলায় ফর্ম। আশা করি আপনাদের মোটামুটি বুঝতে কোনো অসুবিধা হয়নি।
যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।